হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতি রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এ দেখো, এখানে হিয়ান হলো কি সুন্দর পুরো মুচকি হাসি দিচ্ছে। আর ওরা এসেছে যেহেতু পরের দিন বার পূজা আছে তার জন্য ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিলাম। কারণ এখন আমি যাচ্ছি হলাম বাড়ির পূজা, যেহেতু বোনের বাড়িতে আছে, তো ওর জন্য সব কিছু বাজার করতে যাচ্ছি। ওকে, বাই। আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেহেতু বোনও এসেছে, যে হিয়ান ও যাচ্ছে আমাদের সাথে। বলতে বলতে চলে এসেছি দশকর্মার দোকানে। তো দশকর্মার জিনিস মোটামুটি নেওয়া কমপ্লিট। তো কিছু বাকি আছে, সেটা পরের দিন নিতে হবে, কারণ এখানে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। তারপর আমরা ফটো দেখলাম। দেখো ফটোটা কি সুন্দর লাগছে। আর তোমরাও কমেন্টে বলো যে তোমাদের ঠাকুরটি কেমন লেগেছে। এটা তো আমার খুব ভালো লাগছে। তোমরাও প্লিজ কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। বলতে বলতে দশকর্মার দোকান থেকে বেরিয়ে চলে গেলাম। তো রাস্তায় এসে দেখি যে প্রচণ্ড জ্যাম। আর এখান থেকে একটা লটারিও কেটে নিলাম। তো দেখলাম যে ভাগ্যটা খারাপ না ভালো। তো যাই হোক, অবশেষে চলে গেলাম মুদিখানার দোকানে। মুদিখানা অনেক কিছু নেওয়া হয়েছে। নেওয়ার পরে চলে আসছি বাড়িতে। দেখো কী কী নিয়ে এসেছি সেটাও একবার দেখিয়ে দিলাম। আর রাত্রে খাওয়া দাওয়া করে ওরা অনেক রাত্রে বাড়ি গিয়েছে, তখন বাজে 12টা। আর যেহেতু ঠাকুরের জিনিস লাগবে, তো ঠাকুরের সব কিছু জিনিস বের করে দিলাম। নিরামিষ যা যা লাগে সেটাই ওরা নেবে। আর এই যে প্লাস্টিকের যে গামলাটা দেখছো, এটা হলো আমি প্রাইজ পেয়েছিলাম, তার জন্য এটা আমার কাছে খুব স্পেশাল। প্রাইজ জিনিস সবার কাছে স্পেশাল হয়। আর দেখো, আমরা বলতে বলতে তারপরের দিনে বেরিয়ে পড়লাম। সবাই মিলে চলে যাচ্ছি বোনের বাড়িতে। আর দেখো, পাপা কিন্তু খুব দুষ্টামিও করছে। আর এখানে কে কে যাচ্ছে তোমাদেরকে সেটাও একবার বলে দেব। বলতে বলতে চলে আসলাম শিলিগুড়ি গেট। দেখো শিলিগুড়ি গেটটা কিন্তু খুব সুন্দর, যদিও বা এখন খুব একটা ভালো লাগছে না। পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো সাথে যাচ্ছে হলো বর্ণালী, মা যাচ্ছে, বোন যাচ্ছে, দেখো এদিকে টাম্পো যাচ্ছে, বিশু, তারপরে ভাই ভাই বোন সবাই মিলে আমরা যাচ্ছিলাম বোনের বাড়িতে। যেহেতু ওই দিন বাড়ির পূজা আছে আর নারায়ণ পূজাও আছে, মানে দুটো পূজা একসাথেই হবে, তার জন্য। আমরা বলতে বলতে বালাসন ব্রিজ পার করে চলে আসলাম। আর দেখো, এটা হলো ব্রিজটা, কি সুন্দর লাগছে। আর দেখো রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা। ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। খুব সুন্দর লাগছে কিন্তু। আর সেদিন ছিল ওই পাশে একটু বৃষ্টি ছিল, কম বেশি, খুব একটা না। আর দেখো বলতে বলতেই আমরা অনেকটা দূরে চলে আসলাম। আর এটা হলো গোসাইপুর। আমরা গোসাইপুরে অলরেডি ভিতরে চলে আসছি। আর কিছুক্ষণ পরে বোনের বাড়ি চলে আসবে, কারণ গিয়ে কিন্তু আরও অনেক বাজারও বাকি আছে। যেহেতু দশকর্মার বাজার হয়েছে, আর হলো
মুদিখানার বাজারও হয়েছে, কিন্তু ফলের বাজার হয়নি। তো তার জন্য আমরা একটু বোনের বাড়ি চলে এসেছি। বোনের বাড়ি থেকে চলে আসলাম ডাইরেক্ট ফল বাজার করতে, যেহেতু ফল বাজার এখনও কমপ্লিট হয়নি। সামনে গোসাইপুরেই দেখলাম যে ফল, কিন্তু ওখানে ফল খুব একটা পছন্দ হচ্ছিল না। তার জন্য আমরা চলে আসলাম বাগডোগরাতে। সামনেই আছে বাগডোগরা, তো তার জন্য ওখানে চলে আসলাম। কিন্তু ওখানে গিয়েও দেখি ফলের প্রচুর দাম, আমাদের চাম্পাশাড়ি থেকে দ্বিগুণ দাম। তো তোমরা যদি কেউ বার্গেনিং করে নাও তো ঠিক আছে, ওখানে মানে ডবল দাম, মানে আমাদের চাম্পাশাড়িতে যা তার থেকে বেশি দাম। তো কিছু করার ছিল না, নিতে তো লাগতোই। এ দেখো বলতে বলতে আমরা চলে আসলাম বিহার মোড়ে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। সত্যি কথা বলতে এখন রাস্তাঘাট এত সুন্দর করেছে যে বলে বোঝাতে পারবো না। দেখো ওই উপর দিয়ে সোজা চলে যায় হলো কলকাতার লাইনে, আর যেটা ডান সাইডে যায় ওটা হলো বাতাসি নকশালবাড়িতে যায়। আর দেখো এখানে ডাবের দাম করলাম, ডাবের দাম বলে এক একটা 90 টাকা করে। বাপরে, দেখেই তো মাথা গরম হয়ে গেল। চলে গেলাম, পাশেই এক দোকান ছিল। তো এখানে ছোট ছোট ডাব ছিল, যদিও বা আমরা জানতাম না যে যে ডাবের জল নেই সেটা পূজার কোনো কাজে লাগে না। যেহেতু সেটা ঘটে দেব, তার জন্য আমাদের 2টা ডাবের প্রয়োজন ছিল। কিন্তু সেটা সেখান থেকে আমরা নিয়েছি। নেওয়ার পরে ব্রাহ্মণমশাই বলছে যে এই ডাব দিয়ে পূজা হয় না। তো ভালো হলো যে জিনিসটা আমরা জানতে পারলাম। তো কিছু ভুল করলেই কিছু শেখা যায়, যে এটাই তার প্রমাণ। লাইফে ভুল না করলে সত্যি কিছু চেনাও যায় না, জানাও যায় না। তো এর জন্য ভুলটা করাটাও ভালো, তাতে জানতেও পারবে। তো বলতে বলতে আমরা চলে আসলাম গোসাইপুরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট